আগে ঈমান না আগে তাকওয়া? ঈমানের পরে তাকওয়া আসে, ঠিক কিনা বলেন? আল্লাহ এখানে বলেছেন আমানু, ঈমানদার যেখানে থাকবে, যেই জনপদে, যেই দেশে, আমি আল্লাহ বলছি ওই ঈমানদারেরা যদি আমি আল্লাহর ভয় অন্তরে রেখে চলতে পারে, রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন লা ফাতাহনা আলাইহিম, সুবহানাল্লাহ, তোমাদের জন্য ওপেন করে দিবেন আল্লাহ ওই জনপদবাসীর জন্য আসমান আর জমিনের বরকতের দরজা, মিনাস সামাই ওয়াল আরদ। আমরা কোথায় বাস করি? আমাদের রিজিকের মালিক কে? মানুষ কেন আমাদেরকে রিজিকের ভয় দেখায়? কথা বলেন না কেন? আমার মুসলমান ভাইরা, এই কোরআন যদি আমাদের সাথে থাকে, পৃথিবীতে পথ চলতে আমাদের কোনো ভয়, কোনো হতাশা আমাদের জীবনে আসতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের এই দুর্ভিক্ষ থেকে বাঁচতে হলে এখনো সময় আছে জাতির জন্য। কোরআন থেকে আহ্বান করে বলছি, সব কিছু বাদ দিয়ে দল মত নির্বিশেষে ওই এক আল্লাহকে ভয় করা লাগবে। রাজি আছেন সবাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন যতদিন রাখবেন, কোরআনের নূর যতদিন মানুষের সিনায় থাকবে, আল্লাহ ততক্ষণ পর্যন্ত কোন গজব, আযাব, রিজিকের সংকট দিবেন না। বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে যদিও দুনিয়ার ফাসেক ফুজ্জারেরা রিজিকের ভয় দেখায়, ঠিক কিনা বলেন? দুর্ভিক্ষ আসবে, এটা হবে, সেটা হবে, কতক্ষণ ঠিক কিনা? রিজিক দেওয়ার মালিক কে? কোরআনে কারিমে রব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহু আকবার। এই কোরআনের মালিক, আসমানের মালিক, জমিনের মালিক, পৃথিবীর মানুষকে অভয় দেখিয়েছেন, সান্ত্বনা দিয়েছেন। পৃথিবীতে কোনো সংকট আসবে না, পৃথিবীতে অভাব আসবে না। পৃথিবীর মানুষ, যেই দেশ, যে জনপদের লোক যদি দুইটা নীতি অবলম্বন করতে পারে, মহান আল্লাহ বলেন এই পৃথিবীতে অভাব, রিজিকের অভাব আসবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরআ, জনপদের লোক যদি আমানু ওয়াত্তাকাউ, দুইটা নীতি অবলম্বন করতে পারে। কয়টা নীতি বলেন? এক নম্বরে হলো ঈমান। সবাই বলেন কি? আল্লাহ বলেন আমানু ওয়াত্তাকাউ, আগে ঈমান না আগে তাকওয়া? ঈমানের পরে তাকওয়া আসে, ঠিক কিনা বলেন? আল্লাহ এখানে বলেছেন আমানু, ঈমানদার যেখানে থাকবে, যেই জনপদে, যেই দেশে, আমি আল্লাহ বলছি ওই ঈমানদারেরা যদি আমি আল্লাহর ভয় অন্তরে রেখে চলতে পারে, রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন লা ফাতাহনা আলাইহিম, সুবহানাল্লাহ, তোমাদের জন্য ওপেন করে দিবেন আল্লাহ ওই জনপদবাসীর জন্য আসমান আর জমিনের বরকতের দরজা, মিনাস সামাই ওয়াল আরদ। আমরা কোথায় বাস করি? বলে আমাদের উপরে কি? যে জমিনটাকে আল্লাহ বিছানা বানিয়ে দিয়েছেন। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ, বিশাল আকাশের মালিক, বিস্তীর্ণ জমিনের মালিক আল্লাহ বলছেন বান্দারে দুইটা নীতি অবলম্বন করো। এই দুইটা নীতি যদি তোমাদের অন্তরে পৌঁছিয়ে যায়, আমি আল্লাহ বলছি ওই দেশে কোনোদিন দুর্ভিক্ষ দেখা দিবে না। এই ঘোষণাটা শোনার পর কি কলিজা শান্তি লাগে না ভয় লাগে? এই শান্তির বাণী দিয়েছেন কে? আমাদের রিজিকের মালিক কে? মানুষ কেন আমাদেরকে রিজিকের ভয় দেখায়? কথা বলেন না কেন? আমার মুসলমান ভাইরা, এই কোরআন যদি আমাদের সাথে থাকে, পৃথিবীতে পথ চলতে আমাদের কোনো ভয়, কোনো হতাশা আমাদের জীবনে আসতে পারে না। কথা বলেন ঠিক কিনা?
সেই আসমানের মালিক যে কিতাবখানা দিয়েছেন ওই কিতাবের 31 নম্বর সূরা থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ যদি তৌফিক দেয় এখান থেকে 3টা জিনিস বের হবে। আপনারা যে হতাশায় ভুগতেছেন, যে বিপদে পড়ে আছেন, অনেকের অন্তরের কথা কোরআন বলে দেবে। অন্তরের কথা কি মানুষ বলতে পারে? বলে না, কেউ বলতে পারে? এই কোরআন বলে দেবে। আপনারা কি শুনতে চান? অনেক মা বোন এসেছেন। আমাদের এই বাংলাদেশে যাকাত আদায়ের পদ্ধতি কি রাষ্ট্রীয়ভাবে কায়েম আছে? বলেন। আসতে বললেন যে এটা তো কারো গায়ে লাগার কথা না, সত্য কথা। কথা বলেন ঠিক কিনা? আমাদের বাংলাদেশের স্বাধীনতার পর থেকে যে সরকারই এসেছে, আমি কোন নির্দিষ্ট কোন সরকারকে বলছি না, এই যাকাতের পদ্ধতিটাকে কোন সরকার কায়েম করেছে? বলেন। যদি যাকাত পদ্ধতিটা চালু থাকতো, আজকে আমরা যে দুর্ভিক্ষের বয়ান শুনতেছি, সারা পৃথিবীতে দুর্ভিক্ষ আসলেও বাংলাদেশে মানুষের যে সম্পদ আছে, যারা মসজিদের মুসল্লি, তারা যদি নামাজের সাথে সাথে যাকাত আদায় করত, এই বাংলাদেশে অন্তত দুর্ভিক্ষের কথা এটা কারোর মুখে উচ্চারিত হতো না। কথা বলেন ঠিক কি? আমার মুসলমান ভাইরা, এই জন্য আল্লাহ বলেছেন আল্লাহকে ভয় করো। শুধু ঈমান আনলেই হবে না, বরকত আর রহমতের দরজা ওপেন করে দেবেন কে? আল্লাহ। তাহলে আমাদের এই দুর্ভিক্ষ থেকে বাঁচতে হলে এখনো সময় আছে জাতির জন্য। কোরআন থেকে আহ্বান করে বলছি, সব কিছু বাদ দিয়ে দল মত নির্বিশেষে ওই এক আল্লাহকে ভয় করা লাগবে। রাজি আছেন সবাই? ইনশাআল্লাহ। আল্লাহকে ভয় করতে কি কোনো দল করা লাগবে? বলেন। কি করা লাগবে? শুধু ঈমানটা কলিজায় থাকা লাগবে। ঠিক কি না? বলেন। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। ঠিক না? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেমে ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক না? রাতের আধার যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। রাতের আধার যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। ঠিক না? সোনার হাত ছানি যতই আসুক, বাতিলের হাত ছানি যতই আসুক, পিছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। তারা কভু পথ ভুলে যায় না। ঠিক না? আমরা সবকিছু বাদ দিয়ে আল্লাহকে ভয় করব। ঠিক না? এই বাংলার জমিনে কোনোদিন অভাব দুর্ভিক্ষ আসবে না। বলেছেন কে? আল্লাহ। আল্লাহ তো কোন দেশের নাম ধরে বলে নাই। যে দেশের মানুষ, আমেরিকার মানুষ যদি আল্লাহকে ভয় করে, বরকত আর রহমতের দরজা খুলে দেবেন কে? নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দিবেন কে? বাংলাদেশের মানুষ যদি আল্লাহকে ভয় করে, তাহলে এই রহমতের সুসংবাদ কোরআনে আছে না নাই? আছে। আমরা ওই দিকে যেতে রাজি না, শুধুমাত্র মুখের বুলি দিয়ে মানুষকে ধোঁকা দিতে চাই। কথা বলেন ঠিক না? আল্লাহ এরপরে বলতেছেন